তোমার ছেলেরে খেয়ে ফেলতো। মা আমেনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আবু জাহেল গো, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। ছেলে যখন আমার পেটে ছিল, আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম, কত খেলা দেখেছি। আরে আবু জাহেল, এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই। আবু জাহেল, আমার এই ছেলেকে জংলার বাগে ধরবে না, তুমি কেমনে জানো গো আমেনা? আমি যেদিন এই শিশু মোহাম্মদ, শিশু সন্তান, শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল, একটা বাঘ দৌড়ে আসতেছে। বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম। বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো, ভয় পাও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি। তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু, যার উসিলায় কুল কায়নাত। রে আমেনা, আমি তোমারে খাইতে আসি নাই, খবর দিতে আসছি। তোমার দুইটা পাও বাড়াইয়া দাও, সালাম করে যাও। আমেনা বলেন, আবু জাহেল রে, যে নবীর মা হওয়ার পরে জংলার বাঘে আমার সালাম করে রে, আমার এই নবী শিশু নবীরে জংলার বাঘ কোনদিন ধরবে না। রে আবু জাহেল, এই ভাগ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জাহেল গো, আমার সন্তান কান্দে, জীবনে কোনদিন বাবার মুখ দেখে না। মায়ের গলায় করে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্নার আওয়াজ শুনে দৌড়ায় আসছেন। আমেনা, তুমি কান্দো, আমার নাতিও কান্দে, কি দুঃখ রে। দৌড়ে যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঙ্গায়া ধরেছে, দাদা গো, আমার বাবা কই? জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না। আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না। দাদা গো, আমার বাবা কই? আমার বাবার কাছে লইয়া যাই ভাবি। আমেনা দুইটা হাত বাড়াইছে, আয় করে যাক টুকরা সন্তান, আয় আমার বুকে আয়। মায়ের কোলে যাইয়া কাদের উপর মাথা ফেলাইয়া চোখের পানি দিয়া বউ বসাইয়া কাঁদে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমেনা গো, উম্মে আইমানকে সঙ্গে দিলাম, আর দুইজনকে সঙ্গে দিলাম, 5 জনের কাফেলা বানাইয়া একটু মদিনায় চলে যাও না। মদিনায় আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে। আমেনা, আমার আদুলের নাতিকে তার বাবার কবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মন বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতিরে পাঠিয়ে দেয় বাবার কবর জিয়ারতে। এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হইয়া যায়, দেয় কিনা? নিষেধ দেয় কিনা? অলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা, কি বলেন? অথচ বিপদে পড়লে অলির কাম লাগেনি। যখন ঘূর্ণিঝড়, ঝড় তুফান, বর্ষা, বন্যা বাংলাদেশ পানির নিচে চলে যায়, তাদের হস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন। বিপদে পড়লে বুঝি ওলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাজারে বোমা। দুঃখ লাগে। এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে। দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা, আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী 5 জনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কোলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন, মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়? যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো, আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে দূর থেকে কাঁদতেছে,
কই আব্দুল্লাহর কবর দেখা যায়, ওই কই আব্দুল্লাহর মাজার দেখা যায়। আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পানিগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো, ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কাঁদো? আমার নবী তো আর কোনদিন বাবার কবর দেখে নাই, মা কেন কাঁদো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ, ওই যে কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা মা, আমার কোল থেকে নামাইয়া দাও না গো। মায়া মানে বলেন, আমি যখন 6 বছর বয়সে শিশুর নবীকে আমার কোল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে, বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে। ডান পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো, মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না? আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, 2টা হাত বাড়াইয়া দাও না, আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমি না বলেন, আমি দেখি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। মন বলে, আব্দুল্লাহ আদুরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে, কিন্তু আল্লাহর বিধান না, আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে কান্দিস না, কোলে নিতে পারবি না। ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোন উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে, আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। শিক্ষা দিয়ে গেলেন নবী, বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি, বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ, বরবাদ। দয়ার নবী, মায়ার নবী, অনেক লম্বা ঘটনা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী, মায়ার নবী এখানে কান্নাকাটির পর মা আমেনা টাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনা থেকে আবার রওনা আবওয়া নামক স্থান, মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে দয়ার নবী, মায়ের নবী মায়ের পাশে বসা, মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায়, মা গো, বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন, বাবা গো, আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জায়া গলায় ধরেছে, মা, বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইব? না না, তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো, না, আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনা বলেন, উম্মে আইমান রে, এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয়, পানি কোত্থেকে পাবি? আমার পানি দরকার নাই, আমার বাবা কই, আমার বুকে উঠাইয়া দিয়া। আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায়া ধরে, আমার নবীর মা আমেনা 2টা গালে 2টা চুমু দিয়া বিদায় হইয়া যায়। আমার নবী বারবার ডাকে, মা, মা গো, আর মা জবাব দেয় না। 2 গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে, মা মা কইয়া, মা জবাব দেয় না। মরুভূমির বালু
কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কাঁদে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে রে বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন, মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন, রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখাই দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে? এখন কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদী করাইলে মা কি জিনিস পোলাই চিনে না, আর বাবা তো দেখতেই পারে। এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কোন না, কার পায়ের নিচে? কোন মা? মা তো কয়েক কিসিমের আছে। যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়িয়া কুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে, জ্ঞান হারা। তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায়, নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো, বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মার পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? কোন মা? দেখিন, ছোটকালে 51 সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে। আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুফু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে, খালাম্মাও খাইতে বসছে। হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি 6 ডাক পায়খানা করে দিচ্ছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি 6 ডাক। তখন তো 50 গ্রাম ছিল না, আদি 6 ডাক। পায়খানায় একটু গন্ধ লাগছে, ফুফু আম্মা পাই পায়খানার গন্ধ, খাওয়া যাবে না। চাচি আম্মা পাই সর্বনাশ, খালাম্মা পাই হাই হাই কেন আইছিলাম। দাদি তো করতে বাইরে গেছে। সবাই নাকে কাপড় দিল, কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়ে প্যাকেট করছে। প্যাকেট ফিরে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে? এই মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার শান্তি পায়া বুইলা যায় না, 3 কথার শান্তি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না।
আমার নবী বলেছে জান্নাত কোথায় বলুন? কার পায়ের নিচে? আরো জোরে, হাই হাই, মা মা, কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে। এখানে বুঝার ব্যাপার, মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুঝার ব্যাপার। আরেকটা বুঝার ব্যাপার হলো কুল নবীর উসিলাই গো কুল কায়নাত, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে কেমন নবী বুঝা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা কেমন নাম এটা বুঝা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাই। কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, কবি কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। একটা বাচ্চা শিশু, সেও তো পিতা, কি বলেন পিতা না? কেন? সে যার পিতা হবে ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়েছে। আমার এক চাচা আছে, হ্যাঁ খুব কিশোর, আমাদের দেখলেই রাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আবার সাথে ভাইও ডাকে। আমার দেখলেই গো কাহাবাই কেমন আছো, কাহাবাই বেটা বেয়াকুবের বেকুব, আমি কাকাও লাগি আবার ভাইও লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা লইছেন না তো কি, আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না, অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? তা তো হবে, এই জন্য তো কাহাবাই রাখি। তাইলে কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে তাইলে আমার নবীর মধ্যে আছে কে? এইটা নাম নাই তো পাইবেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কে আছে? আরো জোরে কোন কে আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, খুঁজা দেখো না। বলুন নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদী সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে, 40 বার। কয়বার? চট্টগ্রামের মানুষ আপনার এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়া আল্লাহ গো 40 বার আমি হজ করেছি। আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি, কবুল করি নাই। হ্যাঁ 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। দাহে কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মারে সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাঠি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল। আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার কেন? 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব না। আবার রাসূল বলছে উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে।
মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও। মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়। মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায়। রে বাবা যুবকের দল, আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়। আমার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই। রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সব তুমি পায়া যাইবা। আজকে এই মার নাম নাই, এই মার ইজ্জত নাই। মিয়া কি করে দেখেন না, আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো, দোয়া করি না হোক। আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে, খালি একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে, এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কোলে নিয়ে কান্দে, প্রভু আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইবো মা আমার বাবা কই। আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এ হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে, বিবাহ করাইছে। একটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর, মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। তো বাবা বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য, আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো, আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কই আম্মু কত আদর করে বলবো, তুমি নি আবার কষ্ট পাও? কয় না কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছি নি? হাই হাই সব শেষ করে দিলাম আমি। আমার চেয়ে বেশি, মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে আসুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে আসুন। নবী জবাব দিবেন না। 3 বারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে 2টা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির 2 পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ চোখের 2টা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন জিবরাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রওজায় শুয়ে শুয়ে রে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার 2 পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন জিবরাইল রে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার আমার উম্মতের বিচার না জানি রে আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না।
আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন প্রভু গো, জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বন্ধু গো, হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ, আমার গুনাহগার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো, অন্য নবী রাসূলেরা তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা, আমি জানি। সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দয়ার নবী, মায়ার নবী, ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন। আমার উম্মত গুলো কই? উম্মত গুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন বন্ধু গো, এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না। তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন বন্ধু আসো, তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা দিন ডেকে ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন না বন্ধু, কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে হো, রোজা রেখেছে না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন খারে, আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন বন্ধু গো, কিসের কান্দা কান্দো? বাবু, আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো, তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মোনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা গো, এ কি বললি? আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হ্যাঁ, আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা যাও, শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন। জামাই বাবু শোনো, তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়াই, বাড়ি বাড়ি হাদিয়া পায়, কত টাকা আমার খরচ চালাই। দুইজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, শ্বশুর বাড়ি যাইয়া আইসা এটা কো তোমার আম্মু তো ভিক্ষা করে, আর বাড়ি থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে। তাই নাকি? বাড়িতে যায় কয় মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো। কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কই না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ির থেকে বাহির হইতে পারবো না। যদি বাহির হও তোমার ঠ্যাং গুলি ভেঙে দিবে। এই বাঙালি আছে না বাংলাদেশ? মা কই বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। নামাজি, যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি শোতা পরিমাণ ব্যস্কম কোন ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা আচ্ছা, কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফের সবক দিব তো। না যাওয়া নিষেধ, কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো। কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে। যুবক ছেলেটা খবর পাইছে মা গেল, একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়ায় রয়েছে। মা যে খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়ে আঘাত করেছে, কোমরের হাড্ডি ঠাস করে ভেঙে গেছে।
দক্ষিণী মা ডান দিক তাকাই বাম দিক তাকাই, কেউ নি দেখছে। ছেলে মারছে, মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে। এ কি করলো গো? এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো? যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মহিলারা রে, আমার হাতটি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে, দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া। দুইটা মহিলা ধরে ধরে বিছানায় শুয়াইয়া দিল। ব্যথায় অস্থির চিল্লাইতেছে। একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাজে গেছে, মা কান্দে। ও আদুরের সন্তান, আঘাত করেছো, দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিলা না, তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবারে যদি আমি মায়ের পাশে আসতি, আমার মা কইয়া ডাক মারতি, একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি, আমার সকল ব্যথা দূর হইয়া যাইত। আসলো না, ডাক দিল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 2 বছর, 3 বছর, 4 বছর পার হইয়া 7টা বছর পার হয়ে গেল গো, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল, চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা, গোশত পয়সা, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় কীড়া পোকা পড়ে গেছে। মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে। পাড়া প্রতিবেশীরা রে, আমার বাবা কই? আমার বাবারে বলো না, আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলে কিন্তু কই, বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন, আমার পোলার একটু কইবেন, আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না, সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে পারে। দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকতো, মানুষ আসে না। আচ্ছা কি করব? আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয় ঠিক আছে। ডাইকা বলতেছেন, আব্দুল খালেক, এদিকে আয়, তোর মারে বলে মা তুই ডাক দেস না, তোর মা খুব কষ্ট করছে তোর জন্য, আমি তোরে একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই ডাক না দেস, তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই, মা বুঝি বিচার দিচ্ছে আমার চামড়া ছিলাইবেন কালকে? আজকে রাত্রে তো আমি মারে রাখতাম না। জি মেজাজ গরম, বাড়িতে যাই না। রাত্র 10টা বাজে, 11টা বাজে বাড়িতে যায় না, 12টা বাজে যায় না, 1টা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন, একটাই হোক আর 2টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জোরে বলেন না, কে? দুঃখিনী মা। সন্তান তো কোনদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বৈশা রইছে। 1টা বাজে, কেন বাবা আসতেছে না? 1টা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে, আয়, আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয়, আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিশ্চয় যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি? বিচার দিছস আমারে মায়ের খাওয়াইতি? মা বলেন না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য। আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে, মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা 2টা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে। মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত, কোমর ওই দিক হাড্ডি পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। কাছাকাছি আইসা রে, মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিৎ হইয়া পড়ে গেছে, বেহুশ
বেহুশ হয়ে যায়। তারপরও মাকে পায়ে ধরে শেষরাইয়া বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিচ্ছে শীতের রাত্র। মা ডাকতেছে, মাবুদ গো, আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিচ্ছে। বিবি কই, কে? আমি। দরজা খুলো। এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলাম। কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে 2 গালে চুমাইতেছে। ময়না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না। 1টা বাজে, এখনো ঘুমাইতা না? যুবক তাকাইয়া দেখে 1টা বাজে, তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমাই। বিবি গো, 1টা বাজে, বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না। কি যেন বলতে চায়, 1 বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা 1টা পর্যন্ত মা কুলে লইয়া 2 গালে চুমাই। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে, এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও 2 গালে চুমাইছে। বিবি 1টা বাজে সন্তান কুলে লইয়া 2 গালে চুমাও। মা কি এই করে? 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দো কেন? ও বিবি, কান্দি আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগের থেকে ব্যথায় অস্থির। মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম। মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে গো, একটা লাঠি মারছে, জিব্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাঠি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো, তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া 2 গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয়, 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয়, 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পাই না, শব্দ পাই না। নাইমা দেখে মা জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে। নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব। ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখে মার 2টা চোখের পানি বেরিয়ে গেছে। মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, ঠুট নাড়াইয়া ডাকতেছে ছেলেটা, মা গো, ও মা তুমি বেঁচে আছো। মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি। মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা 2টা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো, আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। যে বুকে ছোট্ট গালে পায়খানা করেছো, যে বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো, এই বুকে আয়। আমার মা কইয়া ডাক দে, আমি তোর 2টা গালে 2টা চুমা দিলে রে আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাদিস সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো। বাবা যা চাই তা কিনে
দাও, নিজে যদি নাও খাও আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত। বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পাড়া বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেতাইল্লা পাড়াগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকালে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব মহব্বতে সকলে। আসুন। আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি কবে জানি আসে আজরাইল সাদা কাফন গায়ে লাগাইতে, কবে জানি আসে আজরাইল সন্তান দিয়ে তিম বানাইতে। ও দয়ার নবী, মায়ার নবী গো, মরণে আপনি আছেন, কবরে আপনি থাকেন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলায়েন। बेजाए रब मेरे दुरूद जीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ फिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে ডাকেন না
আল্লাহ 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 মহব্বতে এই সময় সবাই ঘুমায়, আল্লাহর বান্দারা ডাকে, আল্লাহর ওলিরা ডাকে। আল্লাহ আল্লাহ তোয়া মারে ডাকি রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ 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 তোয়া মারে ডাকি রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ আল্লাহ আরে মন বরিয়া ডাকিলে আমায়, মন বরিয়া জুড়ে জুড়ে মন বরিয়া ডাকলে আমায়, গোনা পাবে মা